গুড মর্নিং সবাইকে, একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। সকালবেলায় উঠে ঘুম থেকে উঠেই ঠাকুরের ঘরের দিকে চলে এসেছি। এখনও আমি আমাদের মেন গেটটাও খুলতে পারিনি। তো পরে আমি মেন গেটটা খুলে ঠাকুর ঘরের গেটটা খুলে দিয়েছি। তো এখানে আমি চলে এসেছি এদিকে দেখতে যে আমার ছেলে আজকে প্র্যাকটিস যাবে। ওর সকালবেলা প্র্যাকটিস থাকে 8:30টায়। তো ও রেডি হয়ে নিচে নেমে গেছে। আর এদিকে রিহানা আমার জলটা গরম করে রেখে দিয়েছে, ঢাকা দিয়ে রেখেছি, কেন যতক্ষণ অবধি ও যার সাথে যাওয়ার কথা তার সাথে না যাচ্ছে ততক্ষণ অবধি আমি নিচের দিকে তাকিয়ে রয়েছি। তো আর কতক্ষণ রাজু আসবে আমি ওয়েট করছি। ও রাজুর সাথে যাবে, কেন সকালবেলায় গাড়ির কেউ চালানোর মতো থাকে না, অ্যাভেলেবেল থাকে না 8:30টার সময়, কেন সবাই রাত্রিরে শুতে যায়, কাজ থাকে, কর্ম থাকে, সব করে তারপরে লিট্টু ঢুকতে ঢুকতে 9:30 বেজে যায়। যেদিন স্কুল থাকে সেদিন চলে আসে, ততক্ষণে রাজুও চলে এসছে, ও বাইকে উঠে যাচ্ছে। আমি এইটুখানি দেখে নিলাম, তো আমার মনে শান্তি হয়ে গেল। এইবারে আমি আস্তে আস্তে আমার যে ঘরের কাজ আছে সেগুলো করতে থাকবো। ও কদিন ধরেই খুব প্র্যাকটিস নিয়ে খুব মানে সিরিয়াস। ও খুব প্র্যাকটিস করতে যেতে চায়, তারপরে সারা দিন ঘরে বল নিয়ে খেলে, মতলব মানে ক্রিকেটের একটা ক্রীড়া হয়ে গেছে ওর মধ্যে। তো একদম মানে টাইমে উঠে যায়, নিজে নিজেই সব কিছু করে। তো আমি এই জিনিসটা ওকে হারাতে দিতে চাই না, কেন আমিও একদিন একটা প্লেয়ার ছিলাম। তো এখন আমি সেটাকে বুঝি যে প্লেয়ারের কত দাম আছে। যে যে প্রফেশনালে থাকে তার কাছে সেটার দাম থাকে, কেউ টিচার থাকলে তার কাছে সেটার দাম আছে, কেউ প্র্যাকটিস করলে স্টুডেন্ট থাকলে তার কাছে দাম আছে, দামটা দেওয়া উচিত। এটাই যে ও শিখেছে, এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। আর এখানে আমার জলটা খেয়ে নিচ্ছি, খেয়ে দিয়ে আমি স্নান করে মন্দিরের দিকে চলে এসেছি। এরকম আমার কাজ থাকে আমি করে দিয়েছি। এখানে অনুষ্কাকে উঠিয়ে দিয়েছি, অনুষ্কা দুধ চকোস খাচ্ছে, ও প্র্যাকটিসে যাবে। আমারও স্নান হয়ে গেছে, আমি কোনো রকম স্নান তাড়াতাড়ি করে এসে ঠাকুর ঘরেই ঢুকে গেছি, কেন ঠাকুরের আমার কাজ থাকে, অনেক কিছু থাকে। দেখতে যতটাই সাজানো লাগে তার মধ্যে অনেকটা কাজ থাকে। তারপরে আমার কিছু সকালবেলায় ক্রিম মাখার থাকে, বা আমি যেগুলো ইউজ করি সেইগুলো। ঠাকুরমশাই ততক্ষণে জগন্নাথকে আর বজরংবলীকে পৌঁছাচ্ছে, আমি চলে এসেছিলাম আমার মেয়ের ঘরে, অনুষ্কার ঘরে। তো এখানে আমি অনেকগুলো আতরের শিশি রাখি, আমার খুব ভাল লাগে। আর আমি সানস্ক্রিন মাখার আগে এখানে একটুখানি রোজ ওয়াটার আমার মুখে স্প্রে করে নিলাম, সেটাকে মাখলাম। ডাইরেক্ট সানস্ক্রিনটা আমি মাখবো না, কেন ওটা উচিত নয় মাখা। আর আমিও এই সানস্ক্রিনটাই এখন ইউজ করছি, কোরিয়ান সানস্ক্রিন। প্রচুর লাইট ওয়েট আর মুখটা সাদা হয়ে যায় না। তো আমি এরমভাবেই দেখাচ্ছি, আমি বুঝতে পারছি না আমি কিভাবে দেখাবো, বাট আমি তোমাদের মেখে দেখাচ্ছি। খুবই লাইট ওয়েট, খুবই সুন্দর, এর রেজাল্টটাও খুব ভালো, মানে মুখটা একদম সাদা হয়ে যায় না। অন্যান্য সানস্ক্রিনগুলো আমি দেখেছি আমার মাখতে ইচ্ছা করে না, প্রচুর ঘাম ছাড়ে, তারপরে একদম সাদা হয়ে যায় মুখটা, মনে হবে কিছু পাউডার মেখে এসছে। বাট এটাকে কিছুক্ষণ পর দেখো একদমই মনে হচ্ছে না যে আমি কিছু মেখেছি। তো আমি এখানে রেডি হয়ে গেছি, আর ঠাকুরমশাই যতক্ষণ পুজো স্টার্ট করে দিয়েছে, আমি এখানেই থাকবো যতক্ষণ না পুজো হয়, যেটা তোমরা সবাই জানো। আমার এতদিন যারা ব্লগ দেখছো বা যারা আমাকে চেনো তারা এটাই জানো যে আমার যতক্ষণ না পুজো হয়, আমার কোনো অসুবিধা না থাকলে ততক্ষণ আমি মন্দিরেই থাকি, কেন আমি তখন রান্নাবান্নার দিকে তাকাই না। এদিকে রেহানা আর এখানে চানা ভেজানো ছিল, সেটাকে সেদ্ধ করে দিয়েছে। তো আমার টিফিনের আজকে তাড়াহুড়ো নেই, ছুটি আছে। আর আমি এদিকে রান্না করে নেবো, মাটন ছিল কিছু, মাটনটাকে সেদ্ধ করে নিয়েছি। চিংড়ি মাছ এনেছিলাম, চিংড়ি মাছ ঝিঙে দিয়ে আমি পেঁয়াজ দিয়ে, টমেটো দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে জিরে ফোড়ন দিয়েছিলাম, কালো জিরে ফোড়ন দিয়ে। এই তরকারিটা বেশ ভালো লাগে। আর চানাটাও আমি রাত্রিরের জন্য করে রাখলাম, কেন রুটি খেতে গেলে বা পরোটা খেতে গেলে চানাটা হয়ে গেলে তো সুবিধা হয়। তো আমি এটাতে আর বেশি কিছু দিলাম না আজকে চায়ের লিকার দিইনি বলে কালারটা কালো হয়নি, বাট এছাড়া আমি সব কিছুই দিয়েছি। আর এদিকে আমার চিংড়ি মাছটাও হয়ে গেছে, কেন আর ঝিঙেও পাওয়া যাবে না, যেরকম পটল ভেন্ডি পাওয়া যাবে না সেরকম ঝিঙেও পাওয়া যাবে না। তো আমাদের লাঞ্চ হয়ে গেছিলো। আজকে অভিজিৎ হট করে বললো একটু বেরাবো, ও নিজেও শুয়েছিল, কিন্তু অভিরাজের যেহেতু জন্মদিন সামনে, তো ওর জন্যই একটুখানি বেরাবো, কেনাকাটা করার আছে, নিজেদেরও কিছু কেনাকাটা করার আছে। আমি আর যে বেরিয়েছিলাম সেটা দেখাতে পারিনি, কেন তখন আর হয়ে ওঠেনি তাড়াহুড়োতে। তারপরে বাড়ি এসে ছেলে মেয়েকে বাড়িতে রেখে যাবতীয় যেসব জিনিস শপিং করেছিলাম সেইগুলোকে রেখে চলে এসেছিলাম ক্যাফে। স্যাটারডে সানডেটা আমি আসার চেষ্টা করি, কেন এখানে ভিড় হয়। আর বিয়ে বাড়ি চলছে 12 কুঠিতে, তার জন্য বুলু এখানে রয়েছে। তো আজকের ব্লগটা এত অবধি, বাই বাই, গুড নাইট।